সুতা দিয়ে কেটে সুইট কাটারোল দেখতে যেমন চমৎকার, মাসাল্লাহ খেতেও মজার, আর বানানো সেটা তো একদম পানির মতো সহজ। যখনই খেতে ইচ্ছে করবে চট করে বানিয়ে নিতে পারবেন। আর এখনই যদি মনে হয় দেখা মাত্রই আমার খেতে ইচ্ছে করেছে, তাহলে দেরি না করে চলে যান রান্নাঘরে, দেখেন অল্প একটু সুজি আছে কিনা, তাহলেই বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব, হালকা করে একটু ভাজবেন, যাতে খুব বেশি পুড়ে না যায়। সুজি কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, তো একদম অল্প আছে আস্তে আস্তে করে সুজিটাকে ভেজে নেবেন। তো একটা দানাও যাতে না পড়ে, ঠিক ওই রকম ভাবে যখন ভাজা হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে অনেকটা, তখন দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনি গরুর দুধটাও জাল করে রেখে সেটা দিতে পারেন, অথবা পাউডার দুধটাও দিতে পারেন গুলিয়ে। এরপরে দুধটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ, আরও একটু গুঁড়া দুধ দিয়ে আমরা সুন্দর করে এটাকে একটা ডো বানিয়ে নেব। আমার এইখানে সামান্য একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, তার জন্য আপনাদের সবার কাছে আমি সরি বলে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম সামান্য একটু মিষ্টির জন্য। এই ডোটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, তো আপনারা সামান্য 1 চামচের মতো চিনি অ্যাড করে নেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান বেশিও দিতে পারেন। এরপরে ডোটা সুন্দর করে আমরা সুজি দিয়ে বানিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এইখানে আবারও নিয়েছি আমি এখানে বড় চামচের, গোল গোল চামচ যে থাকে আমাদের বাসায় প্রত্যেকেরই, তো সেই বড় চামচের 1 চামচ সুজি, তার সাথে আবারও দিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ, আর দিয়েছি এখানে আমি গুড়, খেজুরের গুড়, আর স্বাদ মতো 1 চিমটি লবণ। তো খেজুরের গুড়, দুধ এবং সুজি হালকা একটু ভেজে আবারও আমরা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর এইখানে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া, একটু বড় বড় করে কাটা। আর আপনি ঝুড়িটাও দিতে পারেন, একদম ছোট ছোট করে, যেটা আমরা কুড়িয়ে নেই, তো সেটাও দিতে পারেন। আর যদি এরকম বড় থাকে তাহলে দাঁতে নিচে পড়লে স্লাইসগুলো ভালো লাগে খেতে। আর তার সাথে কিছু বাদাম কুচি দিয়ে দিবেন, যদি হাতের কাছে থাকে। আপনি পছন্দ করলে কিশমিশও দিতে পারেন। তো আমি কিশমিশ দেইনি, কারণ আমার বাচ্চারা কিশমিশ দাঁতে নিচে পড়লে ওরা খুব বিরক্ত বোধ করে। তো আমি কিছু কাজু বাদাম গুঁড়া করে দিয়েছি, আর কিছু নারকেল দিয়ে সুন্দর করে একটা ডোর মতো বানিয়ে এক সাইডে রেখে দিলাম। তো আমি প্রথমে যে ডোটা বানিয়েছিলাম সুজি দিয়ে, সাদা ডোটা, তো সেটা হালকা একটু ঘি আমরা পিঁড়ির উপরে মেখে নিয়েছি এবং হাতে একটু মেখে নিয়ে এরপরে একটু সামান্য মেখে নিলাম। তো এরপরে এই পুরো ডোটা দিয়েই আমরা একটা মোটা করে একটা রুটি তৈরি করে নেব, খুব বেশি পাতলা না, যাতে আপনি যখন উল্টাতে যাবেন ছিঁড়ে যায়। তো মোটামুটি ধরতে পারেন ঠিক এরকম করে একটা বড় একটা রুটি তৈরি করে নিয়ে, এরপরে যে আমরা গুড় দিয়ে যে পুরটা তৈরি করলাম সুজির, তো সেই গুড়ের পুরটা আমরা মাঝখানে ঠিক এইভাবে রোলের মতো করে দিয়ে দিচ্ছি। তো মাঝখানে দিয়ে দেখেন এক সাইড থেকে ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিবেন, যাতে ভেতরে একটুও ফাঁকা না থাকে। যথাসম্ভব চেপে চেপে ঠিক এইভাবে রোলটা পেঁচিয়ে নেবেন। রোল পেঁচানোর সময় যদি কোথাও ছিঁড়ে যায় তাহলে আবার সুন্দর করে হাত দিয়ে জয়েন করে নেবেন। ছিঁড়বে না, যদি আপনার এই ডোটা একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু একটুও ছিঁড়বেও না, নড়বেও না। তো এরপরে দেখেন এরকম করে একটা সুতা দিয়ে জাস্ট এভাবে ধরে ধরে কেটে নেবেন। সুতা দিয়ে কাটলে খুব সহজেই কেটে নিতে পারবেন। আর যদি ছুরি বা অন্য কিছু দিয়ে কাটতে যান তাহলে চ্যাপ্টা হয়ে যাবে, দেখতে অসুন্দর হয়ে যাবে। তো এই তো দেখতেই পেলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো দেখতে যতটা চমৎকার, খেতেও কিন্তু অসম্ভব মজার, আর খুবই হেলদি, খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেরি না করে বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার।